তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসবা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকেকার ভিডিওটা শুরু করলাম একদম ভোর থেকে। গাইস দেখতে পাচ্ছেন আকাশ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এখনও সকাল হয়নি। এখনও গাইস একদম কি অন্ধকার হয়ে আছে, রাস্তায় কেউ নাই। আর গাইস আজকে আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছি, মানে সকালবেলা হাঁটতে যাচ্ছি। তো ভাবলাম আজকে যেহেতু আমি সকালবেলা হাঁটতে যাচ্ছি, তো আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। আজকে আমি একদম অনেক সকালবেলায় মাঠে চলে এসেছি। গাইস দেখতে পাচ্ছেন মাঠে কেউ নাই, আর আকাশটাও কত সুন্দর এবং মেঘলা হয়ে আছে। গাইস মেঘ এদিক থেকে এদিক চলে যাচ্ছে রিয়েল লাইফে, ভাই অনেক মজা লাগছে। আর গাইস দেখেন এখানে সবাই ফুটবল খেলে, মাঠের অবস্থা কি করে রেখেছে। মানে গাইস বৃষ্টির দিন ফুটবল খেলার মজাই আলাদা। গাইস আজকে দেখেন এখনো সবকিছু লাইট টাইট জ্বলছে, মানে এখনো এত সকালবেলা এসেছি যে এখনো কেউ মানে বাসা থেকেই বের হয়নি বা লাইট টাইট অফ করেনি। তো আজকে অনেক সকালবেলা এসেছি। তো এখন আমি ওই সামনে বটগাছতলা আপনাদেরকে দেখাবো, এবং গাইস এপার দিয়ে নদীতে যাব। দিন ধরে নদীতে যাওয়া হয়নি, তো আজকে আমি অনেক দিন পর নদীতে যাব। এবং গাইস দেখবো নদীর পানি কেমন বেড়েছে। আর আগে বলতে গেলে প্রত্যেক দিন নদীতে যাওয়া হতো, কিন্তু এখন আর যাওয়া হয় না। তো আমি এখন নদীতে যাব, কিন্তু যাওয়ার আগে গাইস আপনাদেরকে দেখাই, এটা হলো অনেক বছর আগেকার একটা বট গাছ, কত বড় হয়ে আছে। তো এটা হলো আমাদের স্কুল মাঠ। আপনাদেরকে বলি, এটা হলো প্রাইমারি আর ওটা হলো হাই স্কুল। আমি প্রাইমারির গেট দিয়ে ঢুকেছিলাম পড়াশোনার জগতে, ওই পার দিয়ে মানে হাই স্কুলের গেট দিয়ে বাড়িয়ে চলে গেছিলাম ইসলামিয়া কলেজ। ইসলামিয়া কলেজও শেষ হয়ে গেছে, ভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ছিল, ভার্সিটিতে চান্স পাইনি। আরেকটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফর্ম তুলেছিলাম, সেখানে আমি পরীক্ষায় দিতে পারিনি, 1 বছর লস হয়ে গেছে। তো এই 2026 সালে আমার এখন নো এডুকেশন, মানে কোথাও পড়ি না, 1 বছর লস। 2027 সালে ইনশাল্লাহ ভর্তি হব। কোনো সকালই আছে আর রাস্তা একদম ফাঁকা। গাইজ এখনো গাইজ পিছে অনেক কুকুর দাঁড়িয়ে আছে। ভাই কুকুরগুলো দেখলে গাইজ আমি অনেক ভয় পেয়ে গেছি। এত ভাই 7-8টা কুকুর আমার দিকে তেড়ে আসছে, সেটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেছি। তো গাইস সামনে এটা কিসের, তো এখানে মনে হয় এ বাসায় বিয়ে হচ্ছে, এই জন্য গাইস একদম লাইটিং হয়ে আছে। আর নিচে অনেক খাওয়ার প্যান্ডেলের জায়গা করেছে। গাইস পিছে 7-8টা কুকুর ছিল, ওদিক থেকে আরও চিল্লাছে 4-5টা, আর গাইস সামনে আরও 4-5টা আছে। তো এখানে একটা লোক হাঁটতে যাচ্ছে, তো আমি এখন তার পিছে এই শাহপুরটা পার করবো। গাইস দেখতে পাচ্ছেন এখানে লাইটিং, মানে আপনার লাইট দিয়ে বুঝতে পারবেন আমি কত সকালবেলা এসেছি। তো এখানে গেট করা। তো আমি মূলত অনেক সকালবেলায় চলে এসেছি, এখন ফ্ল্যাশ জ্বলছে। তো গাইস এত সকালবেলায় এসেও মানে অনেক বিপদে, কারণ সামনে যেখানে দেখছি কুকুর আর কুকুর, ওখানে 7-8টা কুকুর ছিল, একটা হুন্ডাল আসলো, তার সাথে আমি চলে আসলাম। তারপর এখানে আরও কয়েকটা কুকুর ছিল, কোন রকম বাঁচলাম। কিন্তু এখানে আবার 4টা কুকুর এখানে যাচ্ছে, পিছ থেকে চিল্লাচ্ছে। এখনই আমাকে তাড়তে আসছিল, পিছে ওই লোকটা একটু বাঁচা, ওই লোকটা আমাকে বললো তুমি চলে যাও, আর কিচ্ছু হবে না। তো গাইজ এবার দেখি সামনে যাই, সে কুকুরগুলো এখনও আমার সামনে আছে। গাইজ কী বলবো, এত সকালবেলায় এসেছি, মানে কুকুর দেখে পালাইতে হচ্ছে। গাইজ সামনে আছে এই কুকুরটা। গাইজ আমাকে বললো জোরে হাঁটতে, তো জোরে হাঁটলে আমাকে নর্মাল মানুষ মনে করবে, আর মনে করলে আমাকে কিছু বলবে না। গাইজ দেখেন আমি জোরে হাঁটলাম, আমাকে কিচ্ছু বললো না। আর আমি যখন এক পা মানে একটু ভয় পেয়ে গেছিলাম, একটু পিছে আসলাম, তখনই গাইজ আমাকে ঘেউ বলা শুরু করলো। গাইজ দেখেন এই কুকুরটা এখন আমাকে কিছু বললো। তো গাইস অবশেষে এতগুলো কুকুরকে মানে কুকুরের হাত থেকে বেঁচে আমি চলে আসলাম একদম নদীর ধারে। তো সামনেই নদী। তো আমি বলি, আমি এত সকালবেলা বাসা থেকে বের হয়েছি যে সময় কোনো মানুষই মানে ঘুম থেকে ওঠেনি, মানে অনেক সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছি। এই জন্য রাস্তাতে যতগুলো কুকুর দেখছিল আমাকে দেখে ঘেউ করছিল, হয়তো পারে কারণ কুকুররা চোর মনে করে থাকে, কারণ যেহেতু সকালে অনেক। তখন আমি একবার ভয় পেয়ে এক পা পিছে হাঁটছিলাম, তখনই কুকুরগুলা ঘেউ করা শুরু করেছিল। তো গাইজ আপনাদেরকে একটা ভিউ দেখাই, গাইজ আপনারা অবাক হয়ে যাবেন। গাইজ দেখেন সকালবেলা নদীতে এসে এত সুন্দর সাউন্ড, এত সুন্দর ঢেউ দেখতে কার না ভালো লাগে। তো আজকে আমি এই নদীটা এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে ছোট্ট শেয়ার করব। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা নৌকা তৈরি হচ্ছে, সেটা কমলা কালার।
আর গাইস দেখেন আকাশে এখনো মেঘ আছে, এখনো সূর্য ওঠেনি, মানে গাইস অনেক সকালবেলা চলে এসেছি। তো গাইস ফাইনালি অনেক হাঁটার পর, মানে এতক্ষণ আমি ক্যামেরা অফ করে হাঁটছিলাম এবং ছোটোখাটো সিনেমেটিক শট মানে ভিডিও করছিলাম। তো সিনেমেটিক শটটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। অবশ্য আমার ফোনের ক্যামেরা অত ভালো না, তাও যেরকম করেছি আলহামদুলিল্লাহ ভালো হবে। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম গাইস নদীর একদম ধারে, মানে এটা নদী এটা মসজিদ। তো সামনে একটা মসজিদ আছে যেটা একদম নদীর কাছে, তো আপনাদেরকে আমি সেটাই দেখাবো, এই জন্য যাচ্ছি। আর রাস্তা এতক্ষণ ফাঁকা, আর ওই পিছে অনেক বাড়ি টাড়ি ছিল, অনেক মানুষ ছিল, এর জন্য গাইজ ওই সেখানে ভিডিও টিডিও করিনি, এমনি রাস্তায় ছোটোখাটো সিনেমেটিক শট নিয়েছি। আছে ওখানে আছে বিডিআর ক্যাম্প আছে, যেটা আপনাদেরকে বলি। তো অবশেষে গাইজ আমি তো নদীতে আসতে পারিছি, কিন্তু আসতে গাইজ অনেক কষ্ট হয়েছে, কারণ গাইজ রাস্তায় কুকুর ছিল গাইজ, এত কুকুর ভাই আমি অবাক, যেখানে যাই সাত আটটা। তো গাইজ এখনও ওখান দিয়ে অনেকখানি হাঁটতে হবে, হাঁটার পর অবশেষে আমি যাইতে পারবো ওই সেই মসজিদের কাছে। তো গাইজ অনেক সকালবেলা আমি আজকে নদীতে চলে এসেছি গাইজ, এখন পর্যন্ত সূর্যই ওঠেনি, এত সকাল এখন। আর গাইজ নদীর ঢেউ দেখতে গাইজ খুবই ভালো লাগছে। গাইস অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পর গাইস এখানে কিছুক্ষণ বসি, এখনও অনেক দূর যাইতে হবে সেই মসজিদে আপনাদেরকে দেখাইতে হলে। তো গাইস এটা সে নদী, তো নদীর এখানে আমি বসে আছি, এখানে কেউ না কেউ ডুবে মারা যায়। হ্যাঁ গাইস আগামীকাল মানে গতকাল আমাদের নাকি ওই যে ওই ঘাটের ওদিকে নাকি 2টা ছেলে ডুবে মারা গেছে। তো গাইস প্রত্যেকবার নদী পানি বাড়া মানে নদীতে যখন পানি বাড়ে দেখতে যতটা সুন্দর লাগে গাইস ততটাই ভয়ানক। তো গাইস দেখতে পাচ্ছেন ওই অত দূর থেকে আমি হাঁটতে হাঁটতে গাইস সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে ফাইনালি চলে এসেছি এই মসজিদটার কাছে। গাইস এই মসজিদটা দেখলে আমার খুবই অবাক লাগে। গাইস দেখতে পাচ্ছেন নদী, এখানে নদীর একদম ধারে এই মসজিদটা। তো গাইস এই মসজিদটা দেখে খুবই ভালো লাগছে, অনেক সুন্দর, কারণ গাইস এইটা দেখে খুবই মজার। এই নদীর মসজিদের জানলা দিয়ে গাইস নদীর ঢেউ, মানে গাইস যখন এখানে মানুষ নামাজ পড়ে মানে কানে নদীর ঢেউয়ের শব্দ যায়, খুবই ভালো লাগছে। তো গাইস ওখানে একটা ঘূর্ণিপাক হচ্ছে, মানে সব পানির ঢেউ যায় ওখানে গোল 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 ঘুরছে। আর গাইস দেখতে পাচ্ছেন হো হোয়াট এ ভিউ। তো গাইস এখানে ভাবলাম কিছুক্ষণ বসবো, আর গাইস নদীর ঢেউয়েরও অনেক জোরে বেড়ে গেছে। তো গাইস ভাবলাম এখানে অনেকক্ষণ বসে থাকবো, কিন্তু গাইস বসে থাকা হবে না, কারণ গাইস এখানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো আমাকে এখন তাড়াতাড়ি চলে যেতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন ভিউটা কোনো সুন্দর রাস্তা, আর এপারে নদী, আর গাইস এখানে আছে একটা অনেক সুন্দর বট গাছ। তো গাইস দেখতে খুবই ভালো লাগছে। তো গাইস এখন বেশি কথা বলে না, আমাকে গাইস এখন চলে যেতে হবে। আমি ভাবলাম এখানে নদীর ধারে কিছুক্ষণ বসে থাকবো, আপনাদের সাথে গল্প করবো, অনেক কিছু শেয়ার করব, কিন্তু গাইস শেয়ার করার হইলো না। অনেক কিছু শেয়ার করেছি গাইস, ফাইনালি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, আপাতত হালকা বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটা মানে বের করে কথা বলছি। তো গাইস জোরে বৃষ্টি হলে ফোনে পকেটে ঢুকাই দিতে হবে এবং ছাওয়াইতে যাই দাঁড়াইতে হবে। তো গাইজ এখন আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর গাইজ একটা কমেন্ট আপনারা একটা ভিডিওতে কমেন্ট করে যান, আর এই আপনারা যদি কমেন্ট করেন, আমি যেহেতু আমি সারাদিন ব্যস্ত থাকি সেরকম সময় পাই না, আপনারা যদি বলেন আমি সকালবেলা করে যেহেতু ফ্রি থাকি, প্রত্যেক সকালবেলা একটা করে মানে মর্নিং ওয়াক ডেইলি ব্লগ দিতে পারবো, মানে প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে আসবো, নতুন নতুন জায়গায় যাব, এক্সপ্লোর করব, ছোটো ছোটো করে ভিডিও দিব। তোমরা যদি কমেন্ট করো তাহলে করবো, এমনি করবো না গাইজ। আজকে একটা ফ্রি ভিডিও দিলাম, এরপরে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি কষ্ট করে আবার বানাবো, নাহলে গাইস এটাই একটাই শেষ।
তো গাইজ বৃষ্টি শুরু হচ্ছিল, তো গাইজ এখন একটু বৃষ্টি কমেছে। তো গাইজ এখন আমি বাসায় চলে যাব, কিন্তু গাইজ বাসায় যেতে খুবই ভয় লাগছে, কারণ গাইজ রাস্তায় যে পরিমাণ কুকুর ছিল গাইজ, এখানে দেখলাম 4টা, তারপর ওই যে ওই জায়গাতে আরও 2টা, আবার ওই বিয়ের বাড়ির ওখানে 5টা, ওই বিয়ের বাড়ির ওই পারে মসজিদ আছে নতুন, ওই মসজিদের ওখানে 7-8টার মতন গাইজ। আসার টাইম এত কুকুর দেখলাম, আর অবশ্য অন্ধকার ছিল, কুকুরটা আমাকে দেখে কেন জানি ঘেউ ঘেউ করছিল গাইজ, অনেক মানে বাঁচা বেঁচেছি। এই 7টা কুকুর যদি আমাকে একসাথে ধরে ভাই যে আমি আর বাঁচতে পারবো না। তো গাইজ দেখি কুকুর থাকে কি না। অবশ্য এখন যেহেতু একটু সকাল হয়ে গেছে, অবশ্য গাইজ এখনও সূর্য ওঠেনি, মানে এখনও গাইজ অনেকই সকাল আছে। মানুষ যদি এখন চলাচল শুরু করে দেয়, তখন রাস্তা থেকে কুকুরগুলো অটোমেটিক সরে যাবে। তো গাইজ দেখি গাইজ কিভাবে যাওয়া যাক। তো গাইজ ফাইনালি শাহপুর পার হতে পারলাম। রাস্তায় কুকুর ছিল, কিন্তু গাইজ একটা সাইকেল আসছিল, তার সাথে সাথে চলে এসেছি, কিন্তু গাইজ অবশেষে বেঁচে গেছি। একদম সকালবেলা হাঁটতে বের হয়েছি, আর গাইজ দেখেন এখনকার একদম রোদ বাড়িয়ে গেছে, মানে রোদ এখনও বাড়ায়নি, মানে এখনও অনেক সকাল। তো গাইজ আমরা অন্যদিন যখন হাঁটতে যাইতাম তখন এই সময় হাঁটতে যাইতাম, কিন্তু গাইজ আজকে আমি একদম ভিন্ন সময়, মানে অনেক আগে হাঁটতে বের হয়েছিলাম। তো গাইজ রাস্তায় অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক দূর পর্যন্ত হাঁটতে গেছিলাম, অনেক কথাবার্তা বলেছি গাইজ, পেট ব্যথা হয়ে গেছে, কারণ সকালবেলা তো খালি পেটে একটু পেট ব্যথাই করে। তো গাইজ এখন আমি বাসায় চলে যাব।